আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা এই মহামারীর সময়ও পরিবার পরিজন সকলকে নিয়ে সুস্থ আছো, সাবধানে আছো। আশা করছি তোমরা এবং তোমাদের পরিবারের সকলকে নিয়ে খুব সতর্ক অবস্থানে আছো, যেহেতু এই মুহূর্তে করোনার দ্বিতীয় ওয়েভ চলছে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী আমরা জানি যে করোনা মহামারীর কারণে আমাদের এই অনলাইন কার্যক্রম চলছে। সেই মহামারীটা এই পর্যায়ে শীতের প্রকোপে অনেক বেশি বেড়ে গেছে। তো আশা করছি তোমরা এবং তোমাদের আপনজনদের সকলকে সতর্ক অবস্থানে থাকার জন্য পরামর্শ দেবে। ঘরের বাইরে কম যাবে, আর যদিও যাও তাহলে স্বাস্থ্যবিধি মেনে বাইরের কাজে যাবে। তো আজকে আমরা আছি কম্পিউটার টেকনোলজির চতুর্থ পর্বের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দদের সাথে। আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করি সেই সাবজেক্ট হচ্ছে কি প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। আমাদের সাবজেক্টটা কি প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। তো এই প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে গতদিন আমরা করেছিলাম কি ডিটিএল অ্যান্ড গেট। ডিটিএল অ্যান্ড গেট আজকে আমরা করব যে টিটিএল ন্যান্ড গেট। এই অধ্যায় থেকে বা এই চ্যাপ্টার থেকে সবথেকে ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন হচ্ছে ডিটিএল অ্যান্ড গেট এবং টিটিএল ন্যান্ড গেট। এই দুটো কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। তো আজকে আমরা কি করব টিটিএল ন্যান্ড গেট। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টিটিএল অ্যান্ড গেট। দেখো টিটিএল অ্যান্ড গেটটা আমরা সর্বপ্রথম কি করব, একটা টিটিএল অ্যান্ড গেটের ফিগার আঁকব। তো টিটিএল অ্যান্ড গেটের ফিগার আঁকে তারপর যদি আমরা বর্ণনায় যাই বা প্রমাণে যাই তাহলে সুবিধা হবে। দেখো টিটিএল অ্যান্ড গেটটা কেমন। এখানে এটা এমিটার, এটা কি ইমিটার। আমরা জানি ট্রান্সফরমারের তিনটা অংশ থাকে, সেটা হচ্ছে ইমিটার, কালেক্টর আর বেস। এখন আমরা এটা কি শিখেছি, সরাসরি গ্রাউন্ড দেখছি। এটা একটা ট্রান্সজিস্টর, এটা একটা ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটা ধরো Q2 আমরা ধরে নিলাম। আর এখান থেকে দেখো AB নট, এখানে কি আছে, একটা রেজিস্টার আছে। এই রেজিস্টারটা হচ্ছে R2। এখন এখানে দেখো আরেকটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা R1। এই ট্রানজিস্টর, এখানে একটা ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরটা আরেকটা দেখো ট্রানজিস্টরটা কি Q1। এইখানে হচ্ছে ইমিটারের দুটো দিক দেখানো হয়েছে। এ আর বি, তাহলে এটা হচ্ছে সার্কিটটা কি, ফিগার হচ্ছে টিটিএল ন্যান্ড গেট।
দেখো টিটিএল ন্যান্ড গেটের চিত্রটা আমরা যদি আরেকটু খেয়াল করি, তো এখানে কি কি আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে, কি কি আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে, R1 R2 দুইটা ট্রানজিস্টর, আর এখানে ইমিটার কয়টা, AB দুইটা। এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এখন দেখো টিটিএল ন্যান্ড গেটে অ্যাক্টিভ ডিভাইস হিসেবে দুটি ট্রানজিস্টর ব্যবহৃত হয়। এই যে টিটিএল ন্যান্ড গেটে দুটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, এই দুটি ট্রানজিস্টর কি অ্যাক্টিভ ডিভাইস। টিটিএল ন্যান্ড গেটে কি করা হয় দেখো, তাহলে টিটিএল যে ন্যান্ড গেটটা, এই ন্যান্ড গেটে অ্যাক্টিভ ডিভাইস হিসেবে কি ব্যবহার করা হচ্ছে, দুইটা ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে, যার একটিতে দুইটি ইমিটার থাকে। দেখো দুইটা ট্রানজিস্টর ব্যবহার করছে Q1 এবং Q2, এই দুইটা কি ট্রানজিস্টর। এখানে যে কোনো একটি ট্রানজিস্টরে কি থাকে, দুইটা ইনপুট থাকে। তো Q1 ট্রানজিস্টর আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট কয়টা, দুইটা, A আর B। এখন দেখো এই চিত্রে কি আছে, এতে Q1 এবং Q2 দুটি ট্রানজিস্টর এবং R1 ও R2 দুটি রেজিস্টর, যাদের মান সাধারণত 4 কিলো ওহম এবং 1.6 কিলো ওহম হয়ে থাকে। এই ট্রানজিস্টর দুটি রেজিস্ট্যান্স যে R1 এবং R2 ব্যবহার হয়েছে, তাদের মান এই R1 এবং R2 এর মান, R1 হচ্ছে 4 কিলো ওহম এবং R2 হচ্ছে 1.6 কিলো ওহম হিসেবে ব্যবহৃত হয়। এখন দেখো এই ট্রানজিস্টর দুইটা ইনপুট আসতেছে কোথায়, এখানে আসতেছে না, এখানে আসার পরে এই ইনপুটটা হচ্ছে আমরা কি আকারে পাচ্ছি, A আর B। এই যে ইনপুট দুইটা, এই ইনপুট দুইটা আমরা এখানে গুণ আকারে পাচ্ছি AB, তাই এটা হচ্ছে ন্যান্ড গেটের মতো আচরণ করে। এখন দেখো ইনপুটে 0 ভোল্ট অথবা 5 ভোল্ট, ইনপুটে যদি 0 ভোল্ট অথবা 5 ভোল্ট প্রয়োগ করা হয় এবং প্রয়োগ করার ফলে আউটপুটে 5 ভোল্ট পাওয়া গেলে থেকে হাই বা 1 হয়, এবং 5 ভোল্ট অপেক্ষা কম পাওয়া গেলে একে লো বা 0 ধরা হয়। এখন ইনপুটে যদি 0 ভোল্ট অথবা 5 ভোল্ট প্রয়োগ করো, তাহলে আউটপুটে যদি আমরা 5 ভোল্ট পাই, সেক্ষেত্রে একে হাই ধরা হয়। আর অন্য কোনো ক্ষেত্রে বা 5 ভোল্টের নিচে যদি কোনো মান আসে, সেটাকে হচ্ছে লো ধরা হয়। এখন ইনপুট এ অথবা বি এর যে কোনো একটি অথবা উভয়টিতে যদি 0 ভোল্ট প্রয়োগ করা হয়, ইনপুট কি কি এ আর বি যে কোনো একটিতে বা উভয়টিতে যদি ইনপুট 0 প্রয়োগ করা হয়, তাহলে Q1 ট্রানজিস্টরের ইমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়। তাহলে Q1 ট্রানজিশনে কি ইমিটার বেস জাংশন, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা ইমিটার, এটা বেস, এটা কি কালেক্টর। তো যদি A এবং B ইনপুটে কি প্রয়োগ করা হয়, 0 ভোল্টেজ প্রয়োগ করা হয়, তাহলে ইমিটার বেস জাংশন কি হয়, ট্রানজিস্টরের ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত। তো ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত যদি হয়, তাহলে Q1 ট্রানজিস্টর কিভাবে কন্ডাকশন করে, এতে Q2 ট্রানজিস্টরের বেস ভোল্টেজ প্রায় 0 হয়ে কাট অফ হয়ে যায়। এটা যদি কন্ডাকশন হয়, তাহলে এটা Q2 ট্রানজিস্টরটা কি কাট অফ অবস্থায় চলে যায়। এই অবস্থায় যদি রেজিস্ট্যান্স R2 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, আবার যদি R2 এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত না হয়, এতে কোনো ভোল্টেজ ড্রপ হয় না। যদি কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমরা জানি কি ভোল্টেজ ইকুয়াল টু আইআর, তো যদি কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত না হয়, তাহলে ওই রেজিস্ট্যান্সের ভিতর কোনো ভোল্টেজ ড্রপ হয় না, ফলে আউটপুট হয় সমান 5 ভোল্ট অর্থাৎ অন হাই পাওয়া যায়।
হাই ভোল্ট যদি পাওয়া যায় তাহলে সেটা কি মান? হাই মান। আর হাই মানে আমরা কি জানি যে 1, আর লো মানে 0। অনুরূপভাবে ইনপুট এ এবং বি উভয় দিকে যদি 5 ভোল্ট প্রয়োগ করা হয়, Q1 ইমিটারের বেস জাংশন যদি উভয় দিকে 5 ভোল্ট প্রয়োগ করা হয় তাহলে এই ইমিটার বেস জাংশন রিভার্স বায়াস প্রাপ্ত হয়। আর রিভার্স বায়াস প্রাপ্ত হলে বেস কালেক্টর জাংশন, তখন কি বলছে, বেস আর কালেক্টর জাংশন কি হবে? ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। তো বেস কালেক্টর জাংশন যদি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় তাহলে এই ট্রানজিস্টর 2 এর বেস কারেন্ট প্রবাহিত হয়, ফলে কি হয়? Q2 কন্ডাকশনে যায়। যদি বেস কারেন্ট প্রবাহিত হয় ট্রানজিস্টর 2 এর, তাহলে এটা হচ্ছে কন্ডাকশনে যায়। আর এটা যদি কন্ডাকশনে যায় এই অবস্থায় R2 এর মধ্যে দিয়ে Q2 এর কালেক্টর কারেন্ট পাওয়া যায়। R2 এর মধ্যে দিয়ে কি পাওয়া যায়? ট্রানজিস্টর Q2 এর কালেক্টর কারেন্ট পাওয়া যায়। ফলে R2 তে ভোল্টেজ উঠে হবে। যদি এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয়, রেজিস্ট্যান্স R2 এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয়, আমরা যদি কারেন্ট প্রবাহিত হয় সেখানে একটা ভোল্টেজ ড্রপ হয় এবং আউটপুটে Y এর মান 5 ভোল্ট অপেক্ষা কম হয়। আর আউটপুটে যদি Y এর মান 5 ভোল্ট অপেক্ষা কম হয় তাহলে কি হবে? 0 পাওয়া যাবে। তাহলে কি হয়? লো পাওয়া যায়। এখন যদি আমরা এই দুটো ইনপুটকে ট্রুথ টেবিলে দেখি, দেখো দুইটা ইনপুট যদি 0 হয়, আমরা এটা সম্পর্কে কি জানি যে এটা কি হবে? এটা যেহেতু আউটপুটে কি আছে a ডট b তার নট, তাহলে এই আউটপুট a ডট b তার নট। আমরা জানি কি a ডট b, তাহলে 0 ডট 0 সমান কি 0, তার নট যদি করো তাহলে 1। ঠিক আছে, এরপর দেখো 0 আর 1, 0 ডট 1 আমরা কি জানি 0 হয়, এটা যদি নট করো তাহলে 1 হয়, তাহলে এখানেও 1, তারপর 1 আর 0 1 0, 1 আর 0 যদি আমরা অ্যান্ড গেটের মাধ্যমে সমাধান করি তাহলে এখানে কি হয়? 0 হয়। এটাকে যদি আমরা আবার নট করি তাহলে 1 হয়, তাহলে এখানেও 1 আর 1 যদি আমরা অ্যান্ড গেটের মাধ্যমে এটা সমাধান করি তাহলে এখানে কি আছে? 1, এটাকে নট করলে কি হয়? 0 হয়। তাহলে আমরা কি পেলাম? ট্রুথ টেবিলটা পেলাম। কিসের ট্রুথ টেবিল? TTL NAND গেটের, TTL NAND গেটের ট্রুথ টেবিল পেলাম। এখন যদি দেখো আমরা এখানে আগেই পড়েছি যে TTL NAND গেটে অ্যাক্টিভ ডিভাইস হিসেবে কি ব্যবহৃত হচ্ছে? দুইটা ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে। TTL NAND গেটে অ্যাক্টিভ ডিভাইস হিসেবে Q1 এবং Q2 দুটো ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে, যার একটিতে দুটি ইমিটার থাকে। একটিতে ইমিটার কয়টা? দুইটা। Q1 ট্রানজিস্টরে কয়টা ইমিটার? দুইটা। এবং Q1 এবং Q2 দুটো ট্রানজিস্টর এবং তাদের রেজিস্ট্যান্স R1 এবং R2। এখানে কি হয়েছে? R1 এবং R2 দুটো রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, যার মান সাধারণত 4 কিলো ওহম এবং 1.6 কিলো ওহম ব্যবহৃত হয়। এখন দেখো আমরা যদি ইনপুটে 0 ভোল্ট অথবা 5 ভোল্ট প্রয়োগ করার ফলে আউটপুটে 5 ভোল্ট পাওয়া যায়। এখানে ইনপুট কি আছে? A আর B। ইনপুটে হচ্ছে কি A আর B। এখন ইনপুটে 0 ভোল্ট, ইনপুটে 0 ভোল্ট অথবা 5 ভোল্ট প্রয়োগ করার ফলে আউটপুটে যদি 5 ভোল্ট পাওয়া যায়, একে কি বলে? হাই অথবা 5 ভোল্ট হাই। যদি ইনপুটে আমরা 0 ভোল্ট
ইনপুট দুইটাই যদি আমরা 0 ভোল্ট অথবা দুইটাই যদি 5 ভোল্ট প্রয়োগ করার ফলে, তাহলে দুইটাই যদি 0 ভোল্ট প্রয়োগ করি, দেখো দুইটাই যদি 0 ভোল্ট প্রয়োগ করি, এটার আউটপুট যখন নট হবে তাহলে এটা 1, তাহলে আউটপুটে কি হচ্ছে হাই। এখন ইনপুটে দুইটাই যদি এটা 0 প্রয়োগ করেছিলাম, এখন যদি 5 ভোল্ট, 5 মানে কি এখানে 5 মানে হচ্ছে হাই, তো হাই কি 1, তাহলে এটাকে যদি আমরা নট করি তাহলে 0 হয়, তাহলে এটা হচ্ছে লো। এখন দেখো যে ইনপুটে 0 ভোল্ট অথবা 5 ভোল্ট প্রয়োগ করার ফলে আউটপুটে 5 ভোল্ট, ইনপুটে 0 ভোল্ট অথবা 5 কি প্রয়োগ করবা 0 ভোল্ট অথবা 5 ভোল্ট, তাহলে আউটপুটে যদি 5 ভোল্ট পাওয়া যায় তাহলে কি বলবে হাই, আউটপুটে যদি হাই পাওয়া যায় অর্থাৎ 5 ভোল্ট পাওয়া যায় তাহলে এটা হচ্ছে হাই। আর 5 অপেক্ষা যদি কম হয় তাহলে তাকে লো ধরা হয়, হাই অপেক্ষা যদি কোনোভাবেই কম হয় সেটাকে আমরা কি ধরবো লো ধরবো। এখন ইনপুট কি আছে এ আর বি, এর যে কোনো একটিতে অথবা উভয়টিতে, ইনপুট কি আছে এ আর বি, এর যে কোনো একটিতে অথবা উভয়টিতে আমরা যদি 0 ভোল্ট প্রয়োগ করে এই ইনপুট কি আছে এ আর বি এর যে কোনো একটিতে অথবা উভয়টিতে যদি আমরা 0 ভোল্ট প্রয়োগ করি, তো উভয়টিতে আমরা 0 ভোল্ট প্রয়োগ করলাম, 0 ভোল্ট প্রয়োগ করলে কি হচ্ছে দেখো Q1 ট্রানজিস্টরের ইমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস হবে। এখানে যদি আমরা 0 ভোল্ট প্রয়োগ করি তাহলে এখানে কি হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হচ্ছে। ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হচ্ছে কেন 0 ভোল্ট, দেখো এখানে 0 মানে হচ্ছে কোনো ভোল্টেজ ইত্যাদি প্রয়োগ হচ্ছে না, তাহলে এটা কি থাকতেছে ফরওয়ার্ড বায়াস থাকতেছে, হ্যাঁ ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হচ্ছে। ফলে Q1 কি হবে যদি ট্রানজিস্টর ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় তাহলে আমরা কি জানি ওটা কন্ডাকশন পায়, তো Q1 ট্রানজিস্টর কি হচ্ছে কন্ডাকশন পাচ্ছে, এতে Q2 ট্রানজিস্টরের বেস ভোল্টেজ প্রায় শূন্য হয়ে কাট অবস্থা হয়। যদি এই ট্রানজিস্টরটা ইমিটার এবং বেস জাংশন কন্ডাকশন পায় বা ইমিটার বেস যদি কারেন্ট প্রবাহিত হয় ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় এক কথায়, তাহলে এই Q2 ট্রানজিস্টরের বেজে কোনো কারেন্ট যাচ্ছে না অর্থাৎ প্রায় শূন্যের কাছাকাছি থাকছে, তাহলে এই ট্রানজিস্টরটা কি অবস্থায় থাকে তখন কাট অবস্থায় থাকে, বোঝা যাচ্ছে। তাহলে Q2 ট্রানজিস্টর যখন Q1 ট্রানজিস্টর কন্ডাকশন পাবে তখন Q2 ট্রানজিস্টরটা কাট অবস্থায় থাকবে, এই অবস্থায় R2 এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। যদি এই Q2 ট্রানজিস্টর কাট অবস্থায় থাকে তাহলে Q2 ট্রানজিস্টরের যে রেজিস্টর R2 এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, আর যদি কোনো কারেন্ট প্রবাহিত না হয়, আমরা জানি কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে ভোল্টেজ ড্রপ হয়, আর যদি কারেন্ট প্রবাহিত না হয় তাহলে ভোল্টেজ ড্রপ হয় না। ভোল্টেজ ড্রপ কি ভি= I, তাহলে I এবং R যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে ভোল্টেজ ড্রপ হবে না। এখন দেখো এর ভিতর দিয়ে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, ফলে আউটপুট কি হয় 5 ভোল্ট অথবা হাই হয়, তাহলে আউটপুটটা কি হচ্ছে হাই হচ্ছে। আমরা ট্রুথ টেবিলে দেখি, ট্রুথ টেবিলে যদি আমরা দুইটা ইনপুটে 0 দিই অথবা যে কোনো একটি ইনপুট 0 দিই, দেখো এখানে বলছিল যে কোনো একটি ইনপুটে 0 অথবা দুইটা ইনপুটে যদি 0 ধরা হয়, যে কোনো একটি ইনপুটে 0 অথবা দুইটা ইনপুটে যদি 0 ধরা হয় তাহলে ফাইনাল আউটপুট হচ্ছে হাই বা 5 ভোল্ট, তাহলে আউটপুট 5 ভোল্ট আসছে না, দেখো যে দুইটা ইনপুট 0 দিয়েছি তখনও কিন্তু আউটপুট হাই আসছে। একইভাবে যে কোনো একটা ইনপুট 0 দিয়েছি আউটপুট হাই আসছে, আরো একটা ইনপুট 0 দিয়েছি তবুও হাই আসছে, এখন দেখো একইভাবে আমরা যদি ইনপুটে এ এবং বি উভয়টিতে 5 ভোল্ট প্রয়োগ করি, আমরা দুটাই 0 প্রয়োগ করেছি, এখন এই দুটাই যদি আমরা 5 ভোল্ট প্রয়োগ করি বা হাই ভোল্টেজটা প্রয়োগ করি, আমাদের ভোল্টেজের রেঞ্জ আছে মনে করো 0 থেকে 5, তো এখন আমরা হাই ভোল্টেজ রেঞ্জটা প্রয়োগ করতেছি 5 ভোল্ট, তো দুটাই যদি আমরা 5 ভোল্ট প্রয়োগ করি তখন কি ঘটনা ঘটবে, দেখো 5 ভোল্ট প্রয়োগ করা হলে Q1 এর ইমিটার বেস জাংশন রিভার্স বায়াস করবে। এইখানে দেখো এটা ইমিটার, তাহলে এই সাইড প্লাস এই সাইড মাইনাস, তাহলে এখানে যখন প্লাস 5 ভোল্টেজ প্রয়োগ করা হবে তাহলে এই সাইড প্লাস প্লাস মাইনাস কি হবে, আমরা জানি যে ব্যাটারির পজিটিভ সাইড যদি ট্রানজিস্টর অথবা ডায়োডের নেগেটিভ সাইডের সাথে সংযুক্ত হয়, পজিটিভ নেগেটিভে কি হয় আকর্ষণ করে, ফলে গ্যাপটা আরো বাড়ে, অর্থাৎ
কন্ডাকশন পায় না, বাধাটা বৃদ্ধি পায়। আর যদি প্লাসের সাথে প্লাসের সংযুক্ত হয় তাহলে একটা আর একটার সাথে কি হয়, বিকর্ষণ করে, ফলে ওই কন্ডাকশন পায়, একে একজনকে ধাক্কা দেয় আর কি এক কথায়। তো যখন এখানে 5 ভোল্ট প্রয়োগ করা হবে তখন এখানে এই বায়াসটা কি হবে, রিভার্স বায়াস। আর আমরা জানি রিভার্স বায়াস যদি প্রয়োগ করা হয় তাহলে সেখানে কি কন্ডাকশন পায় না। তো কিন্তু দেখো এখানে বেস আর কালেক্টর যেটা আছে ইমিটার কন্ডাকশন পাচ্ছে না, কিন্তু বেস আর কালেক্টরের সংযোগের ফলে ট্রানজিস্টর 2 এখানে ট্রানজিস্টর 2 এর বেসে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, ফলে এই বেস কালেক্টর জাংশন তখন কি হচ্ছে, বেস আর কালেক্টর জাংশন তখন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হচ্ছে, কারণ এটা যখন বাধার সম্মুখীন হবে তখন এই পারে কারেন্টটা চলে যাবে। তো তখন বেস আর কালেক্টর জাংশনটা কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হচ্ছে। এতে এই যে Q2 ট্রান্সফরমার, এই ট্রানজিস্টর Q2 ট্রানজিস্টর, এই Q2 ট্রানজিস্টরে বেস কারেন্ট প্রবাহিত হয়। আর এখানে যখন একটা বেস কারেন্ট প্রবাহিত হবে তখন নিশ্চয়ই এই বেস কারেন্টের ফলে এই Q2 কি হবে, কন্ডাকশনে যাবে বা Q2 ট্রানজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এই অবস্থায় R2 এর মধ্য দিয়ে Q2 এর এই যখন এই ট্রানজিস্টরটা কন্ডাকশনে যাবে, যখন এই R2 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এই Q2 এর একটা কি হবে, কারেন্ট প্রবাহিত হবে। কি কারেন্ট প্রবাহিত হবে, কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে, কারণ এই রেজিস্ট্যান্সটা কিসের সাথে সংযুক্ত আছে, Q2 ট্রানজিস্টরের কালেক্টরের সাথে। তো এই কালেক্টর কারেন্ট ফলে এই যেহেতু R2 এর ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, আমরা জানি যে কারেন্ট যদি প্রবাহিত হয় কোন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে সেইখানে একটা ভোল্টেজ ড্রপ হয় এবং এই আউটপুট Y এর মান 5 ভোল্ট অপেক্ষা কম, এবং যে ভোল্টেজ ড্রপটা হবে এখানে R2 এর যে ভোল্টেজ ড্রপ হবে সেটা 5 অপেক্ষা কম। আর আমরা জানি এখানে প্রথমেই বলেছিলাম যে 5 অপেক্ষা যদি কম হয় সেটাকে লো ধরা হয়। তাহলে আমরা উপযুক্ত আলোচনা থেকে কি জানতে পারছি, যে এই যে আলোচনা আমরা বললাম এতক্ষণ যাব, এই আলোচনা থেকে আমরা TTL ল্যান্ড গেটের বিস্তারিত জানলাম। তো এই TTL ল্যান্ড গেট কিভাবে কাজ করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ট্রুথ টেবিলটা হয়। এখন TTL ল্যান্ড গেট এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আশা করছি TTL ল্যান্ড গেট এবং ওই যে আগের পড়াইলাম DTL ল্যান্ড গেট, এই দুইটা বিষয় বা এই দুটো টপিক তোমরা খুব মনোযোগের সাথে করার চেষ্টা করবে। আর এই চিত্রর বিষয়টা হচ্ছে ইলেকট্রনিক্সের যদি কোনো সাবজেক্ট আর কখনো পড়া লাগে কিংবা ইলেকট্রনিক্সের সাবজেক্ট বলতে এখানে ফিগারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই চিত্রটা তোমরা একবার না একের অধিকবার বারবার প্র্যাকটিস করবা। এই জিনিসটা যখন পড়বা দেখো লাইন বাই লাইন যখন পড়বা তখন এই চিত্রটা দেখে দেখে পড়ার চেষ্টা করবা। তাহলে যদি এই ধরনের কোশ্চেন আসে যে TTL ল্যান্ড গেট বর্ণনা করো, তো TTL ল্যান্ড গেটের কথাটা সামনে আসলে না ফিগারটা সামনে চলে আসে, এই ফিগারটা যেন আঁকতে পারো। আর ফিগার আঁকতে পারলে বর্ণনাটা খুব সহজ। তো আশা করছি এই মহামারীর সময় তোমরা আরো সচেতন হবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।